হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আরও একটি বড়লোকি রেসিপি নিয়ে। আর বলবেন না, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে মাথার চুল আর মাথার চুলের জায়গায় থাকে না। তারা যে যন্ত্রণা করে, প্রতিদিন এক হয় বাইরে খেতে যাব, রেস্টুরেন্টের খাবার খাবো, আমাকে এটা তৈরি করে দাও, ওটা তৈরি করে দাও। মানে সারাদিন মাকে তো পাগল করে দিতেই থাকে, কারণ বাবারা এইসবগুলো কখনোই বুঝতে পারে না। বাবারা তো সবসময় অফিস 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 করেই ব্যস্ত। যত জ্বালা মায়েদের। নিন, কি করব, আজকেই এখন বায়না উঠেছে আমি এখন রেস্টুরেন্টের মতো খেতে যাব, না হলে আমাকে এখন ললিপপ তৈরি করে দাও। আর ললিপপ আবার কি করে তৈরি করব, ঘরে তো চিকেনই নেই। আমি আবার কি করব, মাথার বুদ্ধি খাটিয়ে পাউরুটি দিয়েই ললিপপ তৈরি করে দিলাম। প্রথমে পাউরুটিগুলোকে একটি গ্লাসের সাহায্যে রিংয়ের মতো কেটে নিলাম। তারপরে আলু আর ডিম সিদ্ধ করে এটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিলাম। দেখেছেন তো, ছেলে মেয়েকে ভোলানোর জন্য মায়ের কত বুদ্ধি বের করতে হয়। তারপরে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে দিলাম। আর শুনুন বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে অনেক ছোট বাচ্চা থাকে তাহলে এখানে চেষ্টা করবেন কাঁচা লঙ্কার কুচিটা না দিতে, কারণ কাঁচা লঙ্কা কুচিটা ছোট বাচ্চাদের মুখে পড়লে ওদের ঝাল লাগবে। আর আমিও দিয়েছি এখানে 2 থেকে 3 টুকরো, কারণ হচ্ছে আমার বাড়িতেও ছোট বাচ্চা আছে, যদি ওর মুখে পড়ে ঝাল লাগবে, খেতে পারবে না। সেই জন্য কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। তারপরে একটি পাত্রে 3 থেকে 4 চামচ ময়দা আর স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি, শুকনো মরিচের, দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে তারপরে পাউরুটির মধ্যে যে আলুর মিশ্রণটি মেখে রেখেছিলাম সেটাকে ভালো করে লাগিয়ে দিয়ে আর একটা পাউরুটি আটকে আমি এটাকে ব্যাটারে চুবিয়ে নেব। আর একটা জিনিস তো আমি ভুলেই গেছিলাম, আমার মেয়ে তো বলেছে ললিপপ খাবে। এখানে যদি ললিপপের সে কাঠি না থাকে তাহলে তো বলবো এটা ললিপপই তৈরি হয়নি, কারণ মেয়েকে ভোলাতে আমার চিকেনের বদলে এখন পাউরুটির ললিপপ তৈরি করে দিতেছে। সেহেতু আমার তো এখানে কাঠি লাগাতেই হবে। এবার পাউরুটিগুলোর মাঝখানে একটি করে কাঠি দিয়ে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে, আর পাউরুটির সাইডে যে পাউরুটিগুলো ছিল ওগুলো মিক্সচারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছেন। আপনাদের ঘরে যদি এক্সট্রা করে ব্রেড ক্রাম্বস থাকে তাহলে ওটা দিয়েই করবেন, আর যদি না থাকে তাহলে আপনারাও আমার মতোই ফন্দি করে যে পাউরুটির সাইডে যে ব্রেডগুলো ছিল সেগুলোকে দিয়েই ব্রেড ক্রাম্বস তৈরি করে নেবেন। এবার ফুটন্ত তেলে একটা একটা করে ধীরে ধীরে ভেজে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন অবশ্যই লোতে রাখার, কারণ হচ্ছে এগুলোতে যদি খুব পরিমাণ গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা ঝটপট পুড়ে যাবে। তার জন্য সবসময় চেষ্টা করুন গ্যাসের ফ্লেমটা নর্মালে রেখে করার। দেখুন রেডি হয়ে গেছে আমার চিকেন ললিপপের পরিবর্তে ব্রেড ললিপপ। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল, আর বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না এটা যে ব্রেড ললিপপ না চিকেন ললিপপ। খেয়ে কিন্তু বললো মা খুবই সুন্দর হয়েছে। এবারের মতো বাঁচলাম, মেয়ের হাতের থেকে বড়লোকি খাবার খাইয়ে ঠান্ডা করতে বললাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে প্লিজ লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজে